টমেটো সস বানাবো। ওই জন্য আমি টমেটো নিয়েছি। টমেটোগুলো যত লাল হবে তত সসটা সুন্দর হবে। ভালো দেখে টুকটুকি দেখে কিনতে হবে। আর আমি কীভাবে কেটে বসাবো সব কিছু আমি দেখাবো। আমার সাথে থাকেন, আপনারা দেখতে পারবেন। যারা টমেটো সস বানাতে পারেন না, আমারটা দেখে বানাবেন, দেখবেন অনেক ভালো হবে, দোকানে বিক্রি হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমি এখন কেটে দেখাবো কীভাবে কাটলে ভালো হবে। এই যে মুখাটা যেটা কালো দাগ থাকবে ওটুকু কেটে ফেলে দেবেন, কারণ এটা থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওই জন্য এটা কেটে ফেলে দেবেন। এই যে এগুলো আমি কিন্তু কেটে ফেলে দিচ্ছি। পরে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারবেন। চারটা করে কেটে নিতে পারবেন, আবার এভাবেও নিতে পারবেন। আমি এগুলি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর এটা বড় বড় পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলা বড় বড় কাটতেই হবে, অসুবিধা নেই, খালি একটু রসটা ওঠার জন্য। আর আপনারা যেরকম জাল খাবেন এরকম একটা সময় দিয়ে দিলাম। কয়েক টুকরা লং দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি দিয়ে দিলাম বড় বড় করে। এগুলো আমি ফেলে দিব সিদ্ধ দিলে। এই জন্য এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। দিকে অন করে দিয়েছিলাম, এই যে এখানে বসিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে সিদ্ধ হইলে পরে আমি দেখাবো। এই যে আমি টমেটোগুলি এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভালোভাবে ব্লেন্ড করব, করে ছেঁকে নিব। পরে যখন জাল দিব কি কি দিব দেখাবো। ব্লেন্ড করব। ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ছেঁকে দেখাবো। ছেঁকে পরে চাল দিব। এই যে আমি টমেটো সসটা এই যে এরকম চালার মধ্যে আমি ছেঁকে নিয়েছি ভালোভাবে ব্লেন্ডার করে। এই যে দেখেন মিশিগুলো আলাদা হয়ে গেছে চিকন চালনা দিয়ে। এখন আমি এই যে জাল দিতেছি। এটার মধ্যে আমি এখন একটু ভালো করে আমি তেঁতুলের মাছ বা রসা যেটা বলে ওটা দিই দেখাবো। এই যে আমার টমেটো সস ভালো ফুটে আসছে। এখন আমি এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এটাতে একটা মার হয় তেঁতুলের রস বা মার, এটা এখন দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার আমি চিনি দিব। চিনিটা এমনভাবে দিতে হবে যেন আপনাদের মানে যতটুকু পরিমাণ মতো দিবেন, কারণ টক একটু বেশি হইলে চিনির হাতটা একটু বেশি দিতে হয়। ওই জন্য ওইভাবে মুখে দিয়ে দেখে পরে একটু চিনিটা দিবেন। আর আমি যে ভিনেগার দিব, আধা কাপ ভিনেগার দিব। আমি এখন চিনিটা দিব। আমি চিনি দিতেছি, আরো যদি মনে হয় লাগবে তাহলে আমি দিব আস্তে আস্তে। দিয়ে নাড়াচাড়া করবো ভালোভাবে। যখন বড় ফুটে আসবে, এবং আমার টাইম নেই, সিদ্ধ করার সময় বাড়ি হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ করছি তো ওই জন্য। আপনারা ওই যে চিনিটা আমি আরো একটা এখন দিয়ে দিলাম। তারপরে আমি মুখে দিয়ে দেখবো, যদি কম হয় তাহলে চিনি আবার দরকার হলে দিব। এখন এই চিনিটা গুঁড়ো এরপরে দেখেন ভালোভাবে দেখেন আমারটা এখন কিন্তু অনেকটা গুণ ভালোভাবে কেমন বুঝবেন হয়েছে ওটা পরে দেখাবো না। আর এই যে আমি আধা কাপ ভিনেগার দিয়ে দিলাম। আপনি যদি আমার কাশ্মীরি লঙ্কা থাকতো, লঙ্কার গুঁড়ো, তাহলে আমি এটা দিয়ে দিলাম, মানে তাহলে কালারটা অনেক সুন্দর আসতো। আর আমি ফুড কালার টালার কোনো কিছু ইউজ করবো না। আমি এইভাবেই, আমি যেটা ঘরোয়াভাবে বানাইতেছি আমার ঘরে খাওয়ার জন্য, ওই জন্য আমি কোনো কিছুই বাকি কোনো কিছু ব্যবহার করবো না। যে আমি পরে জাল হলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন। যদি আমার এই সসটা বানানো
একবারে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাইলাম, খেতে খুব ভালো হবে। আপনারা যদি মনে করেন যে ভালো লাগে, একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া বা অনুরোধ। আসসালামু আলাইকুম, আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকেন।